আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। টিপিক্যাল প্লটেড ফিশিংয়ে মানে ফিশিংটা আসলে কয়েকটা স্টাইল আছে। তার মধ্যে গ্রাউন্ড ফিশিং, ফ্লোটেড ফিশিং, শর্ট ফ্লোট ফিশিং আর অনেকভাবেই করা যায়। তো ইউজুয়ালি আমরা টিপিক্যাল যেই ফ্লোটেড ফিশিংটা আছে বা আমরা যেটা ভাষা টোপ বলি, আমরা সাধারণত এই ধরনের ফ্লোট ইউজ করি। হ্যাঁ, তো এই ধরনের ফ্লোট আসলে বেশ ভালো আউটপুট দেয়, কিন্তু ঝামেলাটা হয় তখন যখন আমরা নাইট ফিশিংয়ে বসি। নাইট ফিশিংয়ে কী হয়, আমরা এখানে একটা এই ফ্লোরটা বেশ ভালো। এটা কত 60 গ্রামের একটা ফ্লোট, এটা 40 থেকে মানে স্পেশালি ফ্লোটেড ফিশিং যদি আমরা ব্রিগেড বা এই টাইপের ফিশিংটা করি তখন হলো এই ফ্লোটগুলো ইউজ করি। তো 60 গ্রামের ফ্লোট আসলে বড়ই, 40 গ্রামটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। 40 গ্রামের ফিশিং ফ্লোট আসলে অহরই আছে, এটা আসলে আলাদাভাবে দেখানোর কিছু নাই। তো এই ফ্লোটগুলোতে আমরা নাইট ফিশিংয়ে যখন যাই তখন একটু বিড়ম্বনার মধ্যে বা একটু ঝামেলার মধ্যে পড়ে যাই। ঝামেলা কি, আমরা তখন এখানে একটা এই যে নর্মাল যেই রেডিয়ামগুলো আছে এই রেডিয়ামগুলো এখানে ইনজেক্ট করে বা সেট আপ করে দিই। সেট আপ করে এই যে এখানে পুড়িয়ে তারপর এটা ফেলে। তো ঘন্টা দুয়েক যাওয়ার পরে বা শীতে যেটা হয়, মানে সাধারণত এই যে রেডিয়ামে যে কেমিক্যালটা দেওয়া থাকে বা যে ম্যাটেরিয়ালসটি ইউজ করা হয় এটা কিন্তু ঠান্ডায় কিন্তু আলোটা খুব দ্রুত কমে যায়। তো শীতকালে ফিশিং করতে গেলে বা পানিতে যখন পড়ে, ঠান্ডা যখন পানিতে পড়লে স্বাভাবিক, যত গরমই হোক বা যাই হোক পানিতে পড়লে তো এখানে ঠান্ডা একটু লাগবেই। তো আলোটা দেখা যাচ্ছে ঘন্টা দুয়েক পরে, ঘন্টা তিনেক পরে কমে যায়, তখন আবার এটারে উঠে মানে চেঞ্জ করা বা এই মানে ওই ঘষে ঘষে এনে ভেঙে পুরানো। তো এই জিনিসটা আমি বলবো না যে এটা খুব খারাপ, এটা অবশ্যই হেল্পফুল, অবশ্যই কাজের জিনিস, কিন্তু এই জিনিসটার একটা সমাধান সমাধান আমি পেয়েছি। সেটা হলো এই ফ্লোরটা এই ফ্লোরটা, এটা আমার কাছে দুই ধরনের ফ্লোট আছে। তো এই ফ্লোরটা যদি আমরা ইউজ করি, দেখেন এই ফ্লোরটা কমপ্লিট ফ্লোরটা যদি বলি, আমরা এই ফ্লোরটা একটু এইখানে রাখি। হ্যাঁ, ফ্লোরটা একটু এইখানে রাখি দূরে। তো এই হলো কমপ্লিট কমপ্লিট ফ্লোরটা। হ্যাঁ, এই ফ্লোরটা আমি প্রায় আজকে 2-3 বছর ধরে ইউজ করতেছি। এখন পর্যন্ত মানে নিরবিচ্ছিন্ন সংযোগ, যেমন গ্রামীণ ফোনে নিরবিচ্ছিন্ন সংযোগ, ওইরকম মানে নিরবিচ্ছিন্ন একটা সার্ভিস দিয়ে যাচ্ছে আমাকে, বেশ ভালো জিনিস। হ্যাঁ, ইবিএ ফোম কোয়ালিটিও বেশ বেশ হার্ড। হ্যাঁ, নষ্ট হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। মাঝে মধ্যে হলে এটাতে হুক আটকে যেত বা গেঁথে যেত, তো এই জন্য আমি এটা আসলে রেজিন করে নিয়েছি। এখন হুকের স্ট্রাইকটাও এখানে বডিতে তেমন একটা হিট করে না বা বডিতে লক হয় না হুক কোনোভাবে, আমি এটাতে একটা অ্যাপক্সি করে নিয়েছি। এনিওয়ে, রেজিন কোটের তো এখন আর ওই হুকও এটাতে গাঁথার সম্ভাবনা নেই, তো এটা আসলে খুব ভালোভাবেই আমার চলে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আপনি ইউজটা দেখাই, অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে লাগাবেন ওইভাবেই চিপে সেট আপ করবেন। তারপরে এখানে একটা ব্যাটারি সেট করতে হয়, যে দেখেন এখন এটা আলোটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু ঘরের আলোটা যদি একটু নিভিয়ে দিই বা কমিয়ে দেখি দেখি কী দাঁড়ায়। এই হলো আলো নিভানোর পর অবস্থা। তো এটা রাতের বেলা বুঝতেই পারতেছেন কীরকম আলো আপনাকে দিবে, এই যে। হ্যাঁ, তো এটাতে দুইটা আলো আছে দুইটা আলো আছে, একটা সবুজ, যদি আমি ব্যাটারিটা এখানে ঘুরিয়ে দিই এই জিনিসটা আপনাকে তখন আবার লাল আলো দেবে। তো আমার নলেজ যতটুকু, মাছ আসলে সবুজ আলোর দিকেই মাছ অ্যাট্রাক্টেড হয় বা ওদিকে টানে মাছকে, এই জন্য আমি সবুজ আলোটাই বেশি ইউজ করি। তারপরে শীতকালে অনেক সময় খুব বেশি কুয়াশা পড়লে সবুজ আলোটা দেখতে অনেক সময় অসুবিধা হতে পারে, আর কালার ইস্যু থাকতে পারে অনেকের, তখন অনেকে কালার চেঞ্জ করে এই লাল লাল আলোটা ইউজ করে। তো এই হলো রিলটা। এই রিলটার একটা যদি প্রাইসিংয়ের দিকে যাই, এই রিলটার দাম 280 থেকে 300 টাকার মতো পড়ে। বাট এই 300 টাকা দিয়ে আপনি ওই যে নর্মাল যে ইভিএ রিলগুলো, ইভিএ ফোমের যেই ফ্লটগুলো আছে ওইটা 10টা কেনার চাইতে এটা একটা কিনলে হয়ে যাবে। তো এটা যদি 10টা কিনতে চান আপনি, এটা তো 60 গ্রামের, তো 10টা কিনতে গেলে আপনার এটার দাম
রিটেলে এটা কত 700-800 টাকা পড়ে যাবে। তো এটা একটা কিনে নিলে আপনার মোটামুটি 8-10টার কাজ চলে যাবে। 8-10টা যতদিন যাবে এটা এটা ততদিনের বেশি যাবে এটা। তো চাইলে আপনারা এটা আপনাদের কালেকশনে নিয়ে আসতে পারেন। তো এটা গেল একটা একটা ফ্লোটিং সিস্টেম। আমি আরেকটা যদি দেখাই আপনাদেরকে, আরেকটা জিনিস আছে, ওটার দামটা একটু বেশি। আমরা যে প্লাস্টিক বমিং ফোমগুলো ইউজ করি, ফ্লোটগুলো ইউজ করি, ওইটারই একটা ভার্সন এটা। আমি এগুলো একটু সরিয়ে রাখি, এবার আসি এটাতে। এই হলো ওই ফ্লোটটা, এই হলো ওই ফ্লোটটা। এটা দুইটা পার্ট, এটা এখানে ঢুকিয়ে এই ফ্লোটটা রেডি। হ্যাঁ, একই সিটে এই ফ্লোটটার দাম একটু বেশি, এই ফ্লোটটা প্রায় 500 টাকার মতো পড়ে যায়। এই ফ্লোরটাতেও একইভাবে যে আপনারা যদি এখানে একটা ব্যাটারি সেট করে নেন, হ্যাঁ, এটা ব্যাটারিটা আসলে এখানে সেট করতে হয়। এই যে এখানে দেখাই, এই যে আপনাকে আলো দিচ্ছে, এই যে আমি আর এখানে বাতি নিবে বা ঘর অন্ধকার করে দেখালাম না, এটা এইভাবে বোঝা যাচ্ছে। আগেরটা যদি দেখি যে আলোটার ধারণা আপনারা এতটুকু বুঝতে পারবেন। এটাও সেম, দুইটা আলো দিবে, এই যে লাল, যদি আমি ব্যাটারিটা ঘুরিয়ে দিই এটা সবুজ। তো এই হলো ফ্লোরটা। আপনারা নাইট ফিশিংয়ের জন্য যদি মানে কমফোর্ট নিয়ে যদি ফিশিং করতে চান, দিনের বেলাও ডেফিনেটলি এটা ইউজ করা যাবে, কোনো ডাউট নেই। তো রাতের বেলায় ব্যাটারি ইনসার্টেড এই ফ্লোটগুলো বেশ ভালো আউটপুট দেবে। এই ফ্লোরটার দাম একটু বেশি। এই ফ্লোরটা আমি আবারও বলি, এই ফ্লোরটার দাম পড়ে যায় 470 থেকে 500 টাকা। আর এই ফ্লোরটার দাম পড়ে ধরেন মোরলেস 300 টাকা। 300 টাকা হলে তো হয়তো এটার সাথে একটা আপনি ব্যাটারিও পাবেন। তো একটা ব্যাটারির দামই আছে 50-60 টাকা, 70 টাকা। তো সেই হিসাবে এটা মানে শুধু ফ্লোরটা নিলে ধরেন 260-70 টাকা হয়তো পড়বে। হ্যাঁ, তো এই জিনিস আপনারা চাইলে আপনাদের কালেকশানে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।